বিয়ানীবাজার পৌর শহরের খাসাড়িপাড়া এলাকায় অবস্থিত শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে মনোমুগ্ধকর আয়োজনে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। রোববার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধান জহিরুল ইসলাম চৌধুরী। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর উপস্থিতি ও সার্বিক ব্যবস্থাপনায় বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনে শিক্ষার্থীরা ফুটবল, ক্রিকেট, দৌড় প্রতিযোগিতা, বস্তা দৌড়, মিউজিক্যাল চেয়ার, মোড়কের লড়াই, দীর্ঘ লাম্প, দড়ি লাফ, হাড়ি ভাঙা, গোলক নিক্ষেপ, গান, বেলুন ফুটানো, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, নৃত্য, উপস্থিত বক্তৃতা, বিতর্ক প্রতিযোগিতা ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এ সময় মনোমুগ্ধকর প্রতিযোগিতাসমূহ উপভোগ করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। বিয়ানীবাজারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। পৌর শহরের টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে শিশুদের জন্য বিনোদন, সুসজ্জিত বেডরুম, রুচিশীল ব্যালকনি, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে আধুনিক সুবিধা। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষকরা বলেন, মেধা ও মননশীলতার বিকাশে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি ছাত্রছাত্রীর শরীর চর্চা করা প্রয়োজন। শারীরিক সক্ষমতা না থাকলে মেধা বিকাশে বাধাগ্রস্ত হয়। প্রতিটি ছেলেমেয়ের সুস্থ দেহ, সুস্থ মন তৈরি করতে আমাদের উচিত ছেলেমেয়েদের খেলাধুলা ও শরীর চর্চার দিকে মনোযোগী হওয়া। 2025-এ ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী। ক্রীড়া এবং সংস্কৃতি মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ মানুষের শরীর এবং মন দুইটা যখন উন্নয়ন হবে তখনই একজন মানুষ পরিশ্রমী হবে, একজন মানুষ ভালো মানুষ হবে, দেশপ্রেমিক হবে, দেশের জন্য নিজেকে নিবেদিত করতে পারবে। শিক্ষার সাথে সাথে ক্রীড়া এবং সংস্কৃতি মানুষের মনকে, শরীরকে যথোপযুক্ত করে তোলে। সেজন্য আমরা ভিন্নক্রমভাবে এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা, ডিবেট অনুষ্ঠানেরও আয়োজন করেছি, যাতে শরীর মন দুইটাই দেশের জন্য, মানুষের জন্য, সারা পৃথিবীর জন্য একটা কিশোর কিশোরী তৈরি হয়ে ওঠে। আর এটা খুবই আনন্দের একটা অনুষ্ঠান, সেটা হৃদয়গ্রাহী অনুষ্ঠান। সকলেই এই যেমন খুশি তেমন সাজা অনুষ্ঠানটি আনন্দ পায়। আর তার সাথে সাথে আমাদের বিতর্ক প্রতিযোগিতা আছে, শেষ দিন সঙ্গীত প্রতিযোগিতা আছে, সেখানেও অনেক প্রতিভাবান ছেলে মেয়েকে আমরা খুঁজে বের করতে পারবো। বাচ্চাদের যেগুলা মনন বিকাশে খেলবে এবং মনে আনন্দ পাবে সেই ধরনের খেলা, নার্সারি, কেজি, এইগুলা মুক্তা কুড়ানো, চকলেট দৌড় এবং অন্যান্য ক্লাসের ফুটবল, ক্রিকেট, বস্তা দৌড় এবং মিউজিক্যাল চেয়ার, মিউজিক্যাল পিলো, অভিভাবকদেরও কিছু খেলা ইভেন্ট আছে, ইতিমধ্যে হয়েছে কয়েকটি, আরও হবে। মিউজিক্যাল পিলো, মিউজিক্যাল চেয়ার, দড়ি টানা সহ বিভিন্ন ইভেন্ট যেগুলো বাচ্চাদের মধ্যে অনেক আনন্দ দেবে। এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা, গান, স্বরচিত কবিতা আছে এবং প্রবন্ধ, বিতর্ক প্রতিযোগিতা এবং সর্বশেষ আকর্ষণ হচ্ছে বাচ্চাদের নাটক, শিক্ষামূলক যে নাটকগুলো, এই নাটকগুলো আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে হবে। আমাদের বাচ্চারা এই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্যে প্রতিটি ইভেন্টেই অংশগ্রহণ করতেছে, প্রতিটি ক্লাসে প্রায় সবাই অংশগ্রহণ করতেছে। এর মধ্যে প্রথম, দ্বিতীয়, তিনজন আমাদের প্রথম, দ্বিতীয় এবং তিনজন আমরা সিলেক্ট করতেছি। লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে খুশি শিক্ষার্থীরা। আগামীতে এরকম আয়োজন করার কথা ব্যক্ত করেন তারা। Today it was a very fun feeling for me because it's my first time as a volunteer in the annual sports and cultural competition of Sheikh Wahidur Rahman Academy 2025. The kids and everyone enjoyed a lot in the games and sports, so it was a very fun feeling for me and everybody. Yes, I enjoyed it too much because it was my first time as a volunteer in the sports. বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড়ে অংশগ্রহণ করেছি এবং ফার্স্ট প্রাইজ পেয়েছি, তাই আমি খুবই আনন্দিত। আর আমরা আরও বেশি আনন্দিত যে আমাদের স্কুলের স্যাররা
আমাদেরকে আরো উৎসাহিত করেছেন, এর জন্য আমি আরো এতটুকু যেতে পেরেছি। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এত সুন্দর একটা আয়োজন করার জন্য স্যারদেরকে ধন্যবাদ। আমাদের স্কুল শেখ ওয়াহিদুর রহমান একাডেমিতে অনেক ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন হয়েছে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে, সেইখানে আমরা অনেক উপভোগ করছি এবং বিভিন্ন ধরনের খেলার আয়োজিত হচ্ছে। একজন শিক্ষার্থী হিসেবে ভালো একজন শিক্ষার্থী হতে হলে সব কিছুতে অংশগ্রহণ করতে হবে এবং আমিও মনে করি আমিও একজন শিক্ষার্থী, তাই হারা জিতা এটি কোনো বিষয় নয়, কিন্তু সব খেলাতে অংশগ্রহণ করা সেটি হচ্ছে একজন শিক্ষার্থীর দায়িত্ব। ধন্যবাদ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শেষ দিন বৃহস্পতিবার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সৈয়দা আখি হক, এবিটিভি।